আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আজকে গোবর নিতে আসছি। এই গোবর দিয়ে কী করব আপনারা একটু পরে দেখতে পারবেন। এই যে এখান থেকে গোবর নিয়ে একটা জমিতে ফেলবো। ওই জমিতে এবারকার প্রথম আমরা বস্তায় আদা চাষ করব। দেখব বস্তায় আদা চাষ কীরকম হয়। এই দেখতে পাচ্ছেন এখানে গোবর আছে, এখান থেকে গোবর কিছু নেওয়া হয়েছে। প্রায় ৬০ বুলের মতন গোবর নেওয়া হবে। কিছু গোবর নেওয়া হয়েছে, আরও নেওয়া হবে। দেখতে পাচ্ছেন এই যে গোবরগুলো নিয়ে একদম জমিতে ফেলে একদম ছিটিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন ছেটানো শেষ, এখানে ধূপ করে তারপরে ছিটিয়ে নিয়েছি। এই পুরো জমিতে ছিটিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে গোবর আরও লাগবে, এখানে ছিটানো হয়েছে আরও লাগবে। এগুলা এনে তারপরে এগুলোকে ছিটিয়ে এখানে আবার ট্রাক্টর দিয়ে একটা চাষ দিয়ে তারপরে এটাতে সার দেওয়া হবে। এটা মাটিটা আটাইল্লা মাটি, এর জন্য এর সাথে আবার কিছু বালু মিশাতে হবে। বালু মিশালে আদাটা একটু ভালো হবে। মাটি নয়তো শুধু মাটি থাকলে মাটিটা একটু শক্ত হয়ে যাবে, আদাটা কম হবে। শক্ত মাটিতে আদা কম হয়, তাই এর মধ্যে কিছু মাটি মিশিয়ে দিতে হবে, বালু মিশিয়ে দিতে হবে, বালু মিশিয়ে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন গোবর পুরোটাতে ছড়ানো শেষ। এই দিক দিয়ে কিছুটাতে গোবর আনা হয়নি এখন। এই দেখতে পাচ্ছেন থুপ এরকম করে আনা। এগুলো পুরোটাতে একদম ছড়িয়ে দেওয়া হবে। এটা ছড়িয়ে দেওয়ার পরেই এটা করা হবে যে এর মধ্যে দেওয়া হবে ঔষধ। এখানে ২ পদের ওষুধ দেওয়া হবে। একটা হলো ভিটামিন, আরেকটা হলো আদাতে যাতে উলুয়ে না ধরে। আদাতে কিন্তু উলুয়ে ধরবে এগুলা, এর জন্য উলুর ওষুধ দিতে হবে। এই যে সালফক্স, এটা হলো ভিটামিন ওষুধ। সালফক্স এই ওষুধটা ভালোই কাজ করে, এটার থেকেও বেশি কাজ করে থিওবিট একটা ওষুধ, ওই ওষুধটাও ভালো কাজ করে। এই দেখতে পাচ্ছেন থিওবিট। আর আরেকটা হলো যেটা উলুয়ে যাতে আদাতে না ধরে, উলুয়ে না ধরে ওর জন্য আমরা দিয়ে দিব বায়োজিন, বায়োজিন বা আমরা এটাকে বাসটিন বলে থাকি। এই দেখতে পাচ্ছেন এটা দিয়ে দিব। এটা দিলে আদাতে উলুয়ে ধরবে না। এই দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন এই ওষুধটা সারের সাথে মিশিয়ে তারপরে দিয়ে দিব বায়োজিন। এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বাসটিন বলা হয়। আর সালফক্স এটা হলো ভিটামিন। একবারে সাদা সার, লাল সার, সব সার একসাথে মিশিয়ে দিয়ে দিব জমিতে। এই যে এখানে সার আনা হয়েছে, লাল সার বা এমওপি ১ বস্তা, ইউরিয়া সার ১ বস্তা, আর ডিএপি বা মাইটা সার ওইটা ২ বস্তা। এই যে সাদা সার, এই সারগুলা জমিতে দিয়ে দিব। এখানে প্রায় ১,০০০ বস্তার মতন আমরা আশা করছি করব। এখন দেখি কত বস্তা মাটি ভরা যায়। এই দেখতে পাচ্ছেন সার পুরো ভিডিও এক পাটি দিয়ে দিলাম হলে, কিন্তু সম্ভব হচ্ছে না। কিছুদিন ধরে আবার বৃষ্টি, এটা কিছুদিন আগের করা ভিডিওটা একসাথে দিয়ে দিতাম, কিন্তু বৃষ্টির কারণে দিতে পারিনি। আসসালামু আলাইকুম।